আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। আসসালামু ওয়াসসালাতু আলা আশরাফিল আমবিয়া ওয়া নাবিয়িনা মুহাম্মদ ওয়া তাবিঈন ওয়া আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা রব্বানা জিদনা ইলমা রব্বানা জিদনা ইলমা। আলহামদুলিল্লাহ, আমরা আলোচনা করছিলাম সূরা আল কাহাফের 28 এবং 29 নম্বর আয়াত গত ক্লাসে। আজকে আমরা 29-30 দুটো আয়াত দেখবো ইনশাআল্লাহ। 27-28 আলোচনা করেছিলাম গত ক্লাসে। তো আমাদের লাস্ট ক্লাসের যে আলোচনাটা ছিল সেখানে আমরা দেখেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কাদের সাথে থাকতে হবে এবং কাদের থেকে বিরত থাকতে হবে। হ্যাঁ, দুটা আমাদেরকে, আমরা যেটা টাইটেল দিয়েছিলাম যে ওয়্যার টু ফোকাস, কোথায় আমাদের ফোকাসটা রাখতে হবে এবং কোথা থেকে আমাদেরকে ফোকাস সরায় আনতে হবে, এই দুইটা জিনিসকে এখানে হাইলাইট করা হয়েছিল লাস্ট ক্লাসের আলোচনার সাপেক্ষে বলছি। তো পুরা সূরা কাহাফে আমরা এই ফ্লোটা দেখেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন যে কি জিনিসটাতে আমাদের আসলে মনোযোগ দেওয়া উচিত, আমাদের ফোকাস দেওয়া উচিত। যেমন সূরা কাহাফের এই যে স্টোরিটা, আসাবুল কাহাফের যে ঘটনাটা, সেখানেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছিলেন যে কোথায় আমাদের ফোকাস দেওয়া উচিত। যেমন এই ঘটনার যে মূল থিমটা, যে তাদের রবের উপরে ভরসা, তারা দোয়া করলো এবং তারা একটা প্রোটেকশনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে নিয়ে গেলেন। তো এইভাবে করে একটা বিপদ থেকে তারা রেস্কিউ হইলো। এটা হচ্ছে এই শিক্ষার মূল উদ্দেশ্য, মোরাল অফ দ্য স্টোরি যদি আমরা বলি। একইভাবে কোথায় ফোকাস করব না, আমরা ফোকাস করব না তাদের সংখ্যা নিয়ে, তারা কত সালে ছিল, কত বছর ছিল, এগুলা নিয়ে ফোকাস করতে আমাদেরকে নিষেধ করা হয়েছে। তো একইভাবে আমরা যখন জীবনে চলবো, আমাদেরকে এই যে এই পথ চলায় বিভিন্ন বিপদ আসবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমাদেরকে কোথায় ফোকাস করতে হবে। একই মানসিকতা যারা রাখে, যারা আখিরাত মুখী, যারা আল্লাহকে বিশ্বাস করে, যারা তাকওয়াশীল, এই ব্যক্তিদের সাথে ওঠানামা করার জন্য, এবং তাদের থেকে কোনোভাবেই যেন মনোযোগ আমরা অন্য দিকে নিয়ে না যাই, যারা কিনা নিজেদের খেয়াল খুশি মতো চলে, আল্লাহর অবাধ্যতা করে, তাদের দিকে যেন আমরা আমাদের ফোকাসটাকে ঘুরায় না ফেলি। এই দুইটা জায়গাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আদেশ করেছেন এভাবে আমাদেরকে কাজ করার জন্য, যেন আমরা সফল কাম হতে পারি বা সফল কামদের আহ, আহ, সাথে যারা আমরা থাকতে পারি। তো সেটা হচ্ছে আমাদের গত ক্লাসের আলোচনা ছিল। আজকে আমরা দেখছি যে একই ধারাবাহিকতায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 29 নম্বর আয়াতে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া কুলিল হাক্কু মির রাব্বিকুম। হ্যাঁ, কুলিল হাক্কু, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন আগের আয়াতের সাথে লিঙ্ক করে ওয়া দিয়ে, এবং কুল, আপনি বলুন, আল হাক্কু মির রাব্বিকুম, এই সত্যটা আসছে তোমার রবের তরফ থেকে। তাহলে কোন সত্যটার কথা বলা হচ্ছে? আল হাক্কু বলতে এখানে বলা হচ্ছে যে এই সত্যটা আসছে কার তরফ থেকে? মির রব্বিকুম, তোমার রবের তরফ থেকে। তাহলে কোন সত্যটার কথা বলা হচ্ছে এখানে? সত্যটা হচ্ছে যে সত্যটা হচ্ছে যে পূর্ববর্তী আয়াতে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি কারা আমাদের দুনিয়ার চোখে আমরা যাদেরকে দেখি, যে সফল কাম, হ্যাঁ, অনেক টাকা পয়সা, অনেক বিলাসিতা, অনেক ধন সম্পদ, এরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গুরুত্বপূর্ণ না। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে হক কথা, এটা হচ্ছে সত্য কথা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আখিরাতটা হচ্ছে চিরস্থায়ী। এটা হচ্ছে সত্য কথা, এটা হচ্ছে হক কথা। তো এখানে এই যে আখিরাতে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবস্থাপনাগুলো রেখেছেন, জান্নাত এবং জাহান্নাম, এটার উপরে বিশ্বাসটাই হচ্ছে কি হক, এটা হচ্ছে সত্য। তো এখন এইটা অনুযায়ী যারা কাজ করে এবং জীবন পরিচালনা করে, তারা হচ্ছে হক পথে আছে, সত্য পথে আছে। আর যারা এই অবিশ্বাস করে আখিরাতকে, এবং সেই জন্য তাদের কার্যকর্মের মধ্যেও তার কোনো প্রতিফলন বা এটার কোনো প্রতিচ্ছবি দেখা যায় না, তাদের কার্যকলাপগুলো হচ্ছে সীমা লঙ্ঘনমূলক, তাহলে তার মানে কি তারা আখিরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিচারে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জান্নাত জাহান্নামের বর্ণনা দিয়েছেন সেটাতে তারা অবিশ্বাসী। তো এটাও হচ্ছে কি হক কথা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা বলছেন সেটা হবে। আর যারা এই বিমুখ আচরণ করতেছে তাদের একটা পরিণতি আছে। তো এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে আদেশনামা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে বিস্তারিত বর্ণনাগুলো, এগুলো আমরা কোথায় পাবো? এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী করেছেন কিতাবের মধ্যে, আল কোরআনের মধ্যে। তাহলে কোরআন মাজিদ হচ্ছে সেই হক যেটা আমাদেরকে সত্যটা বলে দিচ্ছে বা আমাদেরকে গাইডলাইন দিচ্ছে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বলতেছেন যে আল হাক্কু মির রাব্বিকুম, তখন এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ যেটা আমরা আল কোরআন থেকে পাই, এই সবটাকেই বোঝানো হচ্ছে। তাহলে এটা হচ্ছে হক। কার থেকে আসছে? মির রব্বিকুম। বারবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে স্মরণ করে দিচ্ছেন যে তিনি কে? তিনি হচ্ছেন আমাদের রব। তাহলে রবই একমাত্র পারেন যিনি আমাদেরকে কি করবেন? গাইডলাইন দিবেন।
তাই না, যারটা আমরা মেনে নিব, যার কর্তৃত্ব আছে আমাদের উপরে। যখন আমরা রবকে আমরা যখন বারবারই কিন্তু আমরা এই সূরা কাহাফের মধ্যে এটা আমাদের আলোচনায় আসছে যে রবের একটা একটা ওয়ার্ড দিয়ে রবকে অনুবাদ করা যায় না বা ট্রান্সলেট করা যায় না। রব হচ্ছেন এমন যে তার আমাদের 5 থেকে 6টা গুণাবলীকে একত্রে আমাদের চিন্তা করতে হবে। হ্যাঁ, তো আমরা সাধারণভাবে যেটা আমরা ট্রান্সলেশনে এনে থাকি যে প্রভু অথবা যিনি হচ্ছে আমাদের প্রতিপালক। তো এই দুইটা টার্ম হচ্ছে কমন। এটা ছাড়াও আমরা জানি যে তিনি আরো আরো অনেক বহু গুণে গুণান্বিত, যেগুলো আমাদের একই সাথে মাথায় রাখা উচিত। তো এখন আমরা যেটা বলছি যে যদি আমি বলি যে প্রভু, তাহলে আমাকে বলতে হবে যে অবশ্যই কি আমরা হচ্ছে তার দাস। তো সেই দাস হিসাবে আমাদের করণীয় কি? আমাদের রবের সমস্ত কর্তৃত্বকে মেনে নেওয়া এবং তাকে ফলো করা। মনে করেন আপনি একটা কোম্পানির এমপ্লয়ি। হ্যাঁ, আর আপনার এমপ্লয়ার আপনাকে যে কাজটা দিবে সেটা করাই হচ্ছে কি আপনার কাজ। তো এটার জন্যই আপনি হয়তো মাস শেষে একটা স্যালারি পেয়ে থাকেন। তো এখন আপনি কেউ যদি বলে যে আমি সমস্ত বেনিফিট নিব কোম্পানির, কিন্তু আমি কাজ করব না, তাহলে কি? তাহলে নিশ্চয়ই কি সে তার যে এমপ্লয়ার আছে সে এমপ্লয়ারের যে সন্তুষ্টি সেটা সে কখনো পাবে না। হ্যাঁ, একইভাবে দেখেন আমাদের আচরণটাও কিন্তু আমরা রবের সাথে একই রকম করছি যে আমরা সমস্ত নিয়ামত ভোগ করতেছি, কিন্তু আমরা তার কর্তৃত্ব স্বীকার করছি না বা আমরা তার গাইডলাইন ফলো করতেছি না। তাহলে কি আমরা রবের সন্তুষ্টি আশা করতে পারি? হ্যাঁ, আমরা যদি এই রবের আদেশ নিষেধ না মানি তাহলে কি আমরা কখনোই তার সন্তুষ্টিটা আশা করতে পারি না। তো এখন প্রশ্ন হতে পারে যে আমি তাহলে কিভাবে রবের সন্তুষ্টি পাবো? রবের সন্তুষ্টি পাইতে হইলে আগে রব কি বলছে ইনস্ট্রাকশন ফলো করতে হবে। আপনি যদি একটা বছর শেষে একটা কোম্পানিতে মনে করেন কাজ করেন, তাহলে আপনি একটা বোনাস পাইতে চান, আপনি একটা ক্রেডেনশিয়াল পাইতে চান, একটা অ্যাওয়ার্ড পাইতে চান, তাহলে আপনাকে কি করতে হয়েছে? আপনাকে ওখানে যে ইনস্ট্রাকশন গুলো ছিল সেগুলো ফলো করে কাজ করতে হয়েছে। হ্যাঁ, এবং তাদের যে রিকোয়ারমেন্ট সেটা ফুলফিল করতে হয়েছে। আমরা সহজভাবে বাস্তবতা দিয়ে যেটা বুঝি। তো একইভাবে আমরা যদি রবের সন্তুষ্টি চাই আমাদের কি করতে হবে? রবের যে রিকোয়ারমেন্ট আমাদেরকে আল্লাহ তাআলা যে আদেশ দিয়েছেন সেগুলো আমাদের ফুলফিল করতে হবে। তবে এখানে একটা ব্যাপার আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে যে দুনিয়ার চিন্তায় আমরা বস বলতে বা আমাদের মালিক বা দাসের যে ছবিটা, সেখানে আমরা দেখি কি যে একটা একটা দাস সে তার রবকে সার্ভিস দিচ্ছে। কিন্তু আমাদের রব কিন্তু আমাদের জন্য মুখাপেক্ষী নন, তিনি অমুখাপেক্ষী। আমরা রবকে কোনো সার্ভিস দেই না, বরং আমরা সারাক্ষণ কি করছি? আমরা সার্ভিস নিচ্ছি। হ্যাঁ, আমরা রবের অনেক অনেক নিয়ামত নিচ্ছি। রব আমাদের, আমরা খাওয়াটা খালি মুখ দিয়ে গিলতেছি, এরপর থেকে শুরু করে এই খাওয়াটা প্রসেস হওয়া আমার বডির সেলের মধ্যে নিউট্রিশন যাওয়া পর্যন্ত সব রব করে দিচ্ছেন। রব আমাদের কিছু কিছু জায়গায় স্বাধীনতা দিয়ে রেখেছেন, সেই স্বাধীনতাগুলাই আমরা চর্চা করতে পারি। বাকি সবটাই কিন্তু আমরা রবের উপর ডিপেন্ডেন্ট। তিনি আমাদের যে প্রতিপালক কিভাবে, এটা চিন্তা করতে হলে আমাদেরকে একটু মানে নিজের নিজের শরীরটা নিয়ে চিন্তা করলে আমরা বুঝতে পারবো যে আমরা কতটা ডিপেন্ডেন্ট। হ্যাঁ, আমার হার্ট কিভাবে ফাংশন করে, ব্রেন কিভাবে ফাংশন করে, লাং কিভাবে কাজ করতেছে, কতক্ষণ ধরে সে আমার ডাইজেস্টিভ সিস্টেম আমার খাবারগুলোকে হজম করতেছে, আমরা কিছুই কন্ট্রোল করি না, পারিও না। হ্যাঁ, এমনকি অসুখ হইলে যে আমরা মেডিসিনটা খাবো, এই মেডিসিনটাও কতটুকু কার্যকর হবে সেটা আমার রব সিদ্ধান্ত নেবেন। হ্যাঁ, আমরা মনে করি যে অনেক সময় যে ওষুধ খাইলেই ভালো হয়ে যাব, না, ওষুধ খাইলেই যে ওটা আমার বডিতে কাজ করবে সঠিকভাবে সেটাও রবের সিদ্ধান্তের উপরে ডিপেন্ড করে। তাহলে এইভাবে রব আমাদের উপরে কর্তৃত্ব রাখেন। হ্যাঁ, তো আমরা সেটা বুঝলে পরে না আমরা আমরা কৃতজ্ঞ হব। আর যদি অবুঝের মতো আচরণ করি তাহলে তো আমরা রবের সন্তুষ্টিটা অর্জন করতে পারবো না। তাহলে আমাদের সেই বুঝটা দেন। তো আমরা যেটা বলছি যে তাহলে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে রব্বিকুম, তোমাদের রবের তরফ থেকে, এখন এই কুমটাকে, তোমরাটাকে কাকে বলতেছেন আল্লাহ তাআলা? তো প্রথমে তো আমরা আমরা বলবো যে এই এই প্রশ্নটা কারা করছিল? আসহাবুল কাহাফের বিষয়ে প্রশ্নটা কে নিয়ে আসছিল? প্রশ্নটা নিয়ে আসছিল হচ্ছে কুরাইশরা, যে তারা রাবাইদেরকে বলছে, মদিনার ইহুদি এবং খ্রিস্টানদের রাবাইদের থেকে তার কিছু প্রশ্ন কালেক্ট করে নিয়ে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার জন্য। তো প্রশ্নটা বেসিক্যালি আসছে হচ্ছে খ্রিস্টানদের রাবাইদের থেকে, যে তারা এই সেভেন স্লিপার্স এর কাহিনী তারা জানতো, তবে তাদের মধ্যে নানা রকম কাহিনীর ভ্যারিয়েশন ছিল এবং এটা নিয়ে তারা নিজেরাই একটা বিতর্কের মধ্যে ছিল। তারপরেও কেন তারা এই প্রশ্নটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য ছুড়ে দিল?
এবং পুরো কি সবকিছু বলে নাই, শুধু বলছে যে এই যে কিছু যুবক যারা বহুকাল ঘুমিয়েছিল তাদের সম্পর্কে আপনি কি জানেন বলেন। তো এই যে একটা তাদের একটা এই প্রশ্নটার পেছনে একটা ষড়যন্ত্র ছিল। ষড়যন্ত্রটা কি ছিল? যে রাসূল সাল্লাহ সাল্লাম যেই বর্ণনাই দেন না কেন, যেহেতু তাদের নিজেদের মধ্যে একটা বিতর্ক আছে, তারা সঠিক তথ্যটা নিয়ে তারা কনক্লুশনে আসতে পারে নাই, তার মানে রাসূল সাল্লাহ সাল্লাম যেই বর্ণনাই দেন না কেন এটা নিয়ে তারা বিতর্ক করবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভুল বলার চেষ্টা করবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখান থেকে তাকে কিভাবে সেভ করছেন দেখেন। এই পুরা বর্ণনাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু এই ইনফরমেশনটাকে হাইড করে রাখছেন, এবং আল্লাহ বলছেন কি, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং গুটি কয়েক ব্যক্তি যাদেরকে আল্লাহ 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 জানেন, তারাকে এই কয়েকজন ছাড়া আর কেউ এই ইনফরমেশনটা সঠিক জানে না। হ্যাঁ, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো গাইডলাইন আমাদেরকে কি দিয়ে দিয়েছেন, যে আমরা যেন তাদের সাথে কোনো তর্কে না জড়াই এই বিষয়ে, এবং তাদের থেকে আমরা যেন ইনফরমেশন জানতে না চাই। এইভাবে উইথড্র করা হয়েছে, এই যে ষড়যন্ত্র থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বের করে আনছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে এই আয়াতগুলা দিয়ে। তো একইভাবে এখান থেকে আমাদেরও শিক্ষণীয়, যে আচ্ছা তাহলে আমরা যে কোশ্চেনটাতে ছিলাম যে এখানে কুমটা কারা, এই কুমটা হচ্ছে তাহলে ওই প্রথম যারা আনসারটা শুনতেছে অডিয়েন্স, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা, তারপরে এই যে খ্রিস্টানরা বা তাদের রেবাইরা, এরপর মদিনার ইহুদিরা, হ্যাঁ মক্কার কুরাইশরা, এরা সবাই হচ্ছে শুনতেছে। এরপরে এই কিয়ামত পর্যন্ত যত রিডাররা, যত মুসলিম অমুসলিম যারাই আছেন, যারা কোরআনকে পড়তেছেন, এই ইনফরমেশনটা রিসিভ করতেছেন, তাদের সবাইকে বলা হচ্ছে যে এই 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 যে আদেশ নিষেধনামা, এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে, আল্লাহর ওহী, আল্লাহর কালাম, এটা আসছে তোমাদের রবের তরফ থেকে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটা অপশন দিচ্ছেন, ফামান শাআ ফাল ইউমিন ওয়ামান শাআ ফাল ইয়াকফুর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, অতএব যে ইচ্ছা করে সে ঈমান আনো, আর যে ইচ্ছা করে না সে অস্বীকার করো। তার মানে কি, আমাদের একটা স্বাধীনতা দেওয়া হলো, একটা ফ্রিডম দেওয়া হলো। কিন্তু এই চয়েসটা যেটা আমরা করব, সেটার একটা কনসিকুয়েন্স আছে, সেটার একটা পরিণতি আছে। সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইন্না, নিশ্চয়ই আমরা, আতাদনা, আমরা তৈরি করে রেখেছি, লিজালিমিনা, জালিমদের জন্য, নারন, আগুন। হ্যাঁ, তাহলে এইখানে বোঝা যাচ্ছে কথা থেকে যে এই যে দুইটা অপশন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিলেন, তাই এখানে জলিম কারা আর কাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আগুনটাকে প্রস্তুত করে রেখেছেন। হ্যাঁ, তো এখানে আহ, আহ, আমরা যদি আলোচনায় আসি, তাহলে জলিম হচ্ছে এখানে যারা কিনা অস্বীকার করে, তারা। তাহলে জলিমের সাথে অস্বীকারের সম্পর্কটা কিরকম? হ্যাঁ, অস্বীকার করলেই জলিম কেন? এটা একটা প্রশ্ন হতে পারে। তো এই প্রশ্নটা আমরা যদি চিন্তা করি, তাহলে ব্যাপারটা এরকম দেখেন। আহ, মনে করেন ওই যে আমি আবার আমাদের প্র্যাকটিক্যাল একটা এক্সাম্পল দিয়ে বলি, যে মনে করেন একটা কোম্পানিতে অনেকগুলো এমপ্লয়ি আছে যারা কাজ করে। হ্যাঁ, তো এখন এই এমপ্লয়িরা একদিন বসে, মনে করেন একটা টিফিন টাইমে বা একটা ব্রেক টাইমে বসে, তারা নিজেরা নিজেরা খুব সমালোচনা করতেছে ম্যানেজারদের নিয়ে, হ্যাঁ বসদের নিয়ে খুব আলোচনা সমালোচনা করতেছে। তো এখন হঠাৎ করে কেউ যদি মজার ছলেই বলে, আচ্ছা এই যে তোরা যে এত কথা বলতেছিস, ওই যে পিছনে কিন্তু ম্যানেজার দাঁড়ায় শুনতেছে, সাথে সাথে কিন্তু এদের আলোচনাটা বন্ধ হয়ে যাবে। আর তখন তারা কিন্তু কি হবে, তারা কিন্তু মানে আহ ভয় একটা তাদের মধ্যে কাজ করবে, যে এখন তো পরিণতি আছে এটার একটা। হ্যাঁ, বস যদি আমাদের এই সমালোচনা শুনে ফেলে, তাহলে অবশ্যই কি আমাদের প্রমোশন অফ, অথবা তারা ভাববে যে এখন তো আমাদের ধরবে, আমাদের ডাকবে। হ্যাঁ, বসের রুমে ডাক পড়বে, এই যে একটা ভয় কাজ করলো। কেন? কারণ তারা কিন্তু বেনিফিশিয়ারি, তারা তারা কি করতেছে, তারা কিন্তু এমপ্লয়ি, তারা কিন্তু নিয়ম নীতি মেনেই কিন্তু তারা এখানে আসে, এবং যেটা কাজ তাদের করার কথা এটা তাদের করতে হবে। তো এর মধ্যে তারা কি করতেছে, তারা আবার উল্টা সমালোচনা করতেছে। সমালোচনা হইতে পারে, এটা এমন না যে যৌক্তিক অযৌক্তিক অনেক রকম ভাবে হইতে পারে, তবে প্রেজেন্স, যখন বসের প্রেজেন্স যখন থাকে, তখন তাদের মধ্যে একটা সতর্কতা, অ্যালার্ম কাজ করে। আর বসের অ্যাবসেন্স যখন থাকে, তখন তারা কিন্তু কি এই সুযোগটা পাচ্ছে। এখন আপনি এটা চিন্তা করেন যে আমাদের রব, আমরা আমরা তার অনেক নিয়ামত ভোগ করতেছি, তিনি আমাদের কিছু কাজ দিছেন করতে, তো আমরা সেটা, আমাদের অপশনও দিছেন, আমরা চাইলে আখিরাতে বিশ্বাস করে এই কাজগুলোকে ফুলফিল করতে পারি। হ্যাঁ, আর আর আমরা না চাইলে আমরা অস্বীকার করতে পারি। তো এখন আমরা কি করতেছি, আমরা সমস্ত নিয়ামত ভোগ করতেছি, করার পরে আমরা
এই যে সবকিছু দেখতেছি, সবকিছু বুঝতেছি, করার পরেও আমরা কি করতেছি, আমরা অস্বীকার করলাম। অস্বীকার করলাম কি, আল্লাহকে রব হিসাবে মানতে। কেন? আপনি বলতে পারেন যে না, আমি তো আহ, আহ, মুখে তো আমি স্বীকৃতি দিচ্ছি, কিন্তু আমি কাজে, অ্যাকশনে নাই, আমি কাজে নাই। কাজ দিয়ে আমি কোনো এমন আমল করতেছি না যেটা আমি যেটা আমাদেরকে সেভ সেভ করবে সেই আগুন থেকে। তো একইভাবে কি করতেছি, আমি তাহলে অস্বীকার করতেছি। যেমন আমরা যদি দেখি যে ইবলিস, সে কিন্তু আল্লাহকে যে দেখে নাই তা তো না, সে আল্লাহর সাথে কথাও বলছে। তাহলে সে তো অস্বীকারী। হ্যাঁ, অস্বীকারী সে কিভাবে? সে তো আল্লাহকে বিশ্বাস করে, কিন্তু সে আল্লাহর আদেশকে অমান্য করছে। হ্যাঁ, তাহলে কি হয়ে গেল? জলিম হয়ে গেল, কারণ সে একটা কমান্ডকে অস্বীকার করছে। আর আমরা কি করতেছি, আমরা একইভাবে যদি ওই একইভাবে রবের স্বীকৃতি না দেই বা রবের আদেশকে মেনে আমি যদি দাস হিসেবে আচরণ না করি, তাহলে আমিও জলিম হয়ে গেলাম। তাহলে কাফারা যে করে সেই জলিম, অস্বীকার যে করে সেই জলিম। সে কার উপর জুলুম করলো? সে নিজের উপর জুলুম করলো, নিজের উপর জুলুম করলো। হ্যাঁ, কারণ সে সে কি, নিজেকে সে এই আগুনের দিকে নিয়ে যাচ্ছে, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো অপশন দিছেন দুইটা, বুদ্ধি দিছেন চিন্তা করার। হ্যাঁ, তো আমরা সেগুলোকে কাজে লাগাইলাম না, কিন্তু এই সমস্ত নিয়ামত পাওয়ার পরেও আমি সেগুলোকে কাজে লাগাইলাম না, তারপরে আমি অস্বীকার করলাম, তাহলে জলিম হয়ে যাব। হ্যাঁ, আল্লাহ আমাদেরকে রক্ষা করেন এখান থেকে। তো এখানে দেখেন, আমরা আবার বলি যে এই যে একটা দুটো অপশন দিলেন, দেওয়ার পরে আমাদেরকে পরিণতি বলতেছেন যে আমরা বুঝে শুনে যেন এই পরিণতির দিকে হাঁটি। তাহলে তারা বলতেছেন যে ইন্না আ'তাদনা লিযালিমিনা নারন, যে জলিমদের জন্য তৈরি করা হয়েছে একটা আগুন, আহাত বিহিম সুরাদিকুহা, যেটাকে পরিবেষ্টন করে আছে। হ্যাঁ, কি পরিবেষ্টন করে আছে? তার আগুনের শিখাগুলা তাকে সারাউন্ড করে রাখছে, মানে এটা পুরাটাই ব্লেজিং ফায়ার যেটাকে বলে, একদম লেলিহান শিখা এটার মধ্যে আছে। আচ্ছা, ওয়া ইন ইয়াস্তাগীসু, এবং যদি তারা পান করতে চায়, ইয়াস্তাগীসু তারা পান করতে চায়, তাহলে তাদেরকে দেওয়া হবে ইউগাসু বিমাইন, পানি দেওয়া হবে তাদেরকে। এখন দেখেন, আগুন মানে গরম, তো গরমে যখন পুড়তেছে তখন পানির তৃষ্ণাটা খুবই স্বাভাবিক। হ্যাঁ, আগুনে ঝলসাইতেছে তো পানির জন্য হাহাকার, তো পানি দেওয়া হবে, কিন্তু এই পানিটা উপর থেকে নামবে বৃষ্টির মতো। যে এই যে ইউগসু কথাটা, বৃষ্টি বৃষ্টি পড়ার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউজ করে থাকেন, যে উপর থেকে পানির বর্ষণ যেরকম আসে ওরকম আসবে। বিমা ইন, কিন্তু সেটা হবে কিরকম? কাল মুহলি ইয়াশউইল উজুহ, এই পানিটা হবে মধ্যে এক্সাম্পল বোঝায়, যে যেমন আল আল মুহলি, মানে যেটা হচ্ছে এখানে যেমন বলা হচ্ছে তেলের গাদের মতো, বা এটা হচ্ছে খুব উত্তপ্ত গলিত ধাতুর মতো। গলিত ধাতুর মতো, তেলের গাদের মতো বা গলিত ধাতুর মতো, মানে যেটা হচ্ছে মনে করেন যে যখন একটা ধাতুকে লিকুইফাই করা হয় তখন সেটা টেম্পারেচার অনেক বেশি থাকে। তো ওইটা যখন দেখতে পানির মতো হয়, তরল মনে হয়, তরল পানির মতো মনে হয়, কিন্তু ওটা টেম্পারেচার অনেক হাই থাকে। তো ওরকম যখন উপর থেকে নামতেছে, মানুষ সাধারণভাবে কি, যে তৃষ্ণার্ত, পানি দেখতেছে, বৃষ্টির নামা শুরু হচ্ছে, এরকম অবস্থায় তারা কি করে, তার চেহারাটা বাড়ায় দেয় সামনের দিকে। আমরা যখন বৃষ্টিতে ভিজি আমরা কি করি, চিন্তা করেন যে মুখটা সামনের দিকে আগায় দেয়, যে পানির প্রথম ফোঁটাটা যেন সে নিতে পারে। আর তখন সে কি করতেছে, মুখটা তাদের ঝলসে যাইতেছে এই হাই টেম্পারেচার পানিতে, বা এই হাই টেম্পারেচার এই এই যে যেটা নেমে আসতেছে সেটাতে, যেটা দেখতে পানির মতো কিন্তু এটা আসলে একটা ধাতু, গলিত ধাতুর মতো উত্তপ্ত। তো এটা মুখগুলাকে ঝলসাই দিতেছে। তো এখন এই মুখই কেন, প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুখের কথাটাই কেন আনলেন? একটা হচ্ছে যে মুখটাকে তারা সামনের দিকে বাড়ায় দিচ্ছে, এটা একটা। আরেকটা হচ্ছে মানুষের এই যে অহংকার, দাম্ভিকতা, সবকিছু মুখেই প্রকাশ পায়। মুখ দিয়ে এক্সপ্রেশন করে মানুষ, চেহারাতে ফুটে ওঠে দাম্ভিকতা, চেহারাতে ফুটে ওঠে যে অডেসি। হ্যাঁ, এগুলা কিন্তু মানুষ কি দিয়ে দেখায়? চেহারা দিয়ে দেখায়, চেহারাতে এক্সপ্রেশন দিয়ে দেখায়। তো সেইটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করতেছেন, ওই পানিশমেন্টের মধ্যে দিবেন। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আহ, আরেকটা ব্যাপার হচ্ছে যে যে উম, হ্যাঁ, চেহারাটা হচ্ছে যে যেটা বললাম যে গর্ববোধ এগুলো মানুষ প্রকাশ পায় এগুলা দিয়ে। তারপর বলা হচ্ছে বিইসা শারাবু ওয়াসাআত মুরতাফাকা, কত নিকৃষ্ট সেই শারাব। তো শারাব তো এমনিতে পানীয় বুঝায়।
তো পানীয় তো এমনিতে খারাপ না, কিন্তু এইটা যেটা তাদেরকে দেওয়া হবে সেটা হচ্ছে অত্যন্ত নিকৃষ্ট, কারণ কি এটা খাওয়া যাচ্ছে না, উল্টাটা তাদেরকে আরো কষ্ট দিচ্ছে, আরো তাদের ঝলসায় দিচ্ছে। হ্যাঁ, সো বিইসা শারাব, কত নিকৃষ্ট এই পানীয়। ওয়াসাআত মুরতাফাকা, এবং কত নিকৃষ্ট হচ্ছে এই আশ্রয়স্থল। আশ্রয়স্থল মুরতাফাক, আশ্রয়স্থলটা কত খারাপ। এখন দেখেন যে পানীয় এবং আশ্রয়স্থল এই দুইটা জিনিসই কিন্তু দুনিয়ার সেন্সে কমফোর্ট বোঝায়। হ্যাঁ, শরাব বলতে কি মানুষ কিন্তু রিল্যাক্স করে এই যে পানীয়গুলা তারা গ্রহণ করে, একটা বৈঠকে বসে পানীয় খায়, এরকম রিল্যাক্স বা একটা কমফোর্ট। একইভাবে আশ্রয় কথাটা তো এমনি একটা কমফোর্ট বোঝায়, যে একটা নিরাপদ জায়গা বা একটা ঘুমের জায়গা, বিশ্রাম স্থল, আশ্রয়স্থল। তো সেইখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে একটা এমন ভাবে প্রেজেন্ট করলেন যে এটা নিকৃষ্ট একটা বিশ্রামের স্থল, নিকৃষ্ট একটা পানীয়। তো এটা এটা হচ্ছে বলা হয় এটাকে যে ব্যঙ্গাত্মক ভাবে বলা হচ্ছে, ব্যঙ্গাত্মক ভাবে বলা হচ্ছে। তো কেন ব্যঙ্গাত্মক ভাবে বলা হচ্ছে? কারণ এই যে কাফেরেরা বা এই যে অস্বীকারী ব্যক্তিরেরা, তারা কি করত, তারা দুনিয়াতে যারা ইমানদার তাদেরকে নিয়ে তারা মক করত, বা তাদেরকে নিয়ে তারা উপহাস করত, যেটা সূরা মুতাফফিফিনের মধ্যেও বর্ণিত হয়েছে যে যে সেই দিন ইমানদারেরা তারা কি করবে, তারা হাসবে যারা কিনা অস্বীকার করছে কাফের তাদের উপরে। কারণ দুনিয়াতে সিনারিওটা ছিল উল্টা, দুনিয়াতে এই কাফের ব্যক্তিরা এই ইমানদারদেরকে নিয়ে হাসছে যে আরে এরা এমন ভাবে চলে, আরে এরা এদের কোনো আহ আহ, মানে দুনিয়াবি কোনো গেইন নাই, হ্যাঁ কি পাইছো তুমি এইভাবে চলে, এই যে নানা রকম কথা, নানা রকম ভাবে মক করা, হাসাহাসি করা এদেরকে নিয়ে। যে দুনিয়ার চোখে তো আপনি উল্টাই দেখতেছেন, যে যে আখিরাতমুখী সে দুনিয়াতে লুজার হবেই। এটাই এটাই হচ্ছে গেমটা এরকম ভাবে সেট করা, যে আল্লাহ তাআলা দুনিয়াকে সুশোভিত করছেন সবকিছু দিয়ে। তো যারা দুনিয়ামুখী হবে তারা একভাবে চিন্তা করতেছে, আর যে আখিরাতমুখী হবে সে ব্রডার চিন্তা করতেছে, সে মানে পুরা ছবিটাকে সে দেখতে পাচ্ছে, তখন সে দুনিয়াকে স্যাক্রিফাইস করে আখিরাতের দিকে ধাবিত হবে। তো এই এই প্লেটা, এই ইন্টার প্লেটার মধ্যে দেখা যাচ্ছে যে যারা কিনা দুনিয়াতে ভুল ডিসিশন নিছে, আখেরাতে তারা পস্তাইতেছে। হ্যাঁ, এবং তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কনসিকুয়েন্সটা বলতেছেন যে তাদেরকে তারা যেভাবে বিদ্রূপ করছে দুনিয়াতে মুমিনদের সাথে, সেভাবে তাদেরকে বিদ্রূপ করে বলা হবে যে এই যে কত কত এই যে পানি, হ্যাঁ এই যে পানিটা কত খারাপ একটা নিকৃষ্ট পানীয় তাদেরকে দেওয়া হইতেছে। অসম্মান, এটা একটা অসম্মান। এটা তো আমরা বুঝি তাই না, যে আগুনে পড়া মানেই এটা অসম্মান। হ্যাঁ, সেখানে যাওয়া মানেই এটা একটা চরম অপমান। আর এখানে আরেকটা বলা হচ্ছে যে যে আশ্রয়স্থলটাও হচ্ছে কত খারাপ। তো এটা একটা মানে ওই ব্যঙ্গাত্মক ভাবেই বলা হয়েছে কথাটাকে এখানে। আচ্ছা, এখন একটা এখানে একটা ব্যাপার আছে, দেখেন যে এই যে বলা হইলো যে দুইটা অপশন, অনেকে আছে এটা ভুল ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করে এইভাবে যে এখানে তো আল্লাহ বলছেনই যে দুইটা অপশন আছে, তোমার যেটা ইচ্ছা তুমি নাও। আবার অনেকে সূরা আল কাফিরুনের ওই আয়াতটাকে নিয়ে এসে বলে যে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমার দিন তোমার তুমি পালন করো, আমার দিন আমি পালন করি, কোনো তো অসুবিধা নাই, আল্লাহ তো বলছেন করতে। হ্যাঁ, অসুবিধা আছে, অসুবিধাটা কোথায়? আল্লাহ আল্লাহ চয়েস দিচ্ছেন, এবং এই চয়েসের কনসিকুয়েন্স আছে, যেটা আমরা বারবার বললাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরা কোরআনে সুসংবাদ দিচ্ছেন, একই সাথে আমাদেরকে সতর্ক করতেছেন। হ্যাঁ, আমাদেরকে জাহান্নামের বর্ণনা যেখানে দিচ্ছেন এর পরপরই আবার জান্নাতের সুসংবাদ দিচ্ছেন। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুইটা ডোরই দেখাইতেছেন। আর এটাই আমাদের পরীক্ষা যে আমরা কোনটা দিয়ে হেঁটে যাব, কোনটার দিকে আমরা আগাবো। হ্যাঁ, তো যেখানে যেখানে দেখা যাচ্ছে যে ওই যে আমরা যেটা বললাম যে আহ, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, ওটা যারা বলতেছে যে তোমাদের দিন তোমাদের জন্য, আমাদের দিন আমাদের জন্য, এটা একটা চ্যালেঞ্জ। এটা না বুঝে পড়লে একরকম, আর বুঝা যখন আপনি যখন বুঝতেছেন যে এটা তো চ্যালেঞ্জ, যে আলটিমেটলি উই উইল সি হু উইল উইন ইন দ্য ডে অফ কিয়ামত, ওই কিয়ামতের দিন আমরা দেখবো যে কে আসলে জয়ী হয়। হ্যাঁ, তার মানে এটা না যে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে দুইটার জন্যই ছেড়ে দিছেন, হ্যাঁ ছেড়ে দিছেন, বাট এখানে আমাদের পরীক্ষাটা এটাই যে আমরা কোন দিকটা আমরা চুজ করব। আর ওই সূরা কাফিরুনের অ্যাড্রেসিংটাই তো কাদের জন্য ছিল, ইয়া আইয়ুহাল কাফিরুন, কাফিরদেরকে ডেকে বলা হতেছে যে দিস ইজ আ চ্যালেঞ্জ, তোমরা হয় আমাদের সাথে আসো, অথবা আখেরাতে আমরা দেখবো যে হু হু উইন্স, কে আসলে জয়ী হয়।
হ্যাঁ, তো ওটা ওটা বুঝতে হবে যে ওটা কোন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, ওটার কনসিকুয়েন্সটা কি ছিল, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে চলে গেলেন। তো ওই ঘটনাগুলো প্রেক্ষাপট জানতে হবে। হ্যাঁ, আমরা প্রেক্ষাপট জেনে বুঝে আমরা আয়াতগুলোকে নিয়ে চিন্তা করব। আচ্ছা, এরপর দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 30 নম্বর আয়াতে বলতেছেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, এবং যারা সৎকর্ম করেছে, ইন্না লা নুদিউ আজরা মান আহসানা আমালা। বলা হচ্ছে যে নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ঈমান এনেছে কিসের উপরে? এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে উজ্জ্বল রাখছেন, কারণ ঈমান আনতে হবে। আমরা জানি যে এখানে অনেকগুলো বিষয় আছে, যে প্রথমত আমরা যদি বিশ্বাস আনি এই কিতাবের উপরে, আল কিতাবের উপরে, তাহলে কিতাবের সাথে সাথে আমাদেরকে বিশ্বাস আনতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, যিনি কিনা ওহীর বার্তাবাহক। তারপরে একই সাথে আমাদেরকে ঈমান আনতে হবে মালাইকার উপরে, জিবরাইল আলাইহিস সালামের উপরে, কারণ উনি কি করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত নিয়ে আসছেন। তাহলে এই যে একটা চেইন রিসালাতের, এইটা পুরাটাকে আমাদের কি করতে হবে, আমাদের বিশ্বাস করতে হবে, ঈমান। তারপরে আখিরাত, জান্নাত, জাহান্নাম, তকদির, সবকিছুকে বিশ্বাস করতে হবে। হ্যাঁ, তা এই এই পুরাটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে একটা ওয়ার্ডে অ্যাড্রেস করছেন, ইন্নাল্লাযিনা আমানু, যারা ঈমান আনছে যারা। হ্যাঁ, তারপরে আমি যখন সবটা ছবি আমার কাছে ক্লিয়ার, যে হ্যাঁ এইটাই হতেছে সঠিক, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি রব, আমাকে তিনি বানাইছেন দুনিয়াতে, একটা পারপাস আছে আমার, আমার জন্য একটা গাইডলাইন আছে, আমার আমাকে একটা যে কোনো একটা ডিসিশনে আসতে হবে যে আমি আসলে আমানু করব নাকি আমি কাফারা করব। তো আমি আচ্ছা আমানু করতেছি, আমি বিশ্বাস আনলাম, তা আনার পরে আমার একটা কি এবার অ্যাকশনে আসতে হবে। তো অ্যাকশনটা হচ্ছে ও আমিলুস সলিহাত, সে সৎ কাজ করবে, সৎ কাজ করবে। তো সৎ কাজটা কি, সেটার গাইডলাইন আল্লাহ বলছেন কি, যে ওয়াতলু আয়াতি, যে তোমরা তেলোয়া করো এই কিতাব থেকে, তোমাকে যা যেটা দেওয়া হয়েছে। তো তেলোয়া কি, তেলোয়া আমরা গত ক্লাসে বলেছি যে বুঝে পড়া, অনুসরণ করা, নিজে ফলো করা, অন্যকে গাইড করা। তো এই যে চারটা কাজ একসাথে করা, এটা হচ্ছে কি, করতে পারলে না আমি জানবো যে আমার কাজটা কি, আমাকে আল্লাহ কি করতে বলছেন। তো সৎ কাজের ডেফিনেশনও আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছেন, যে কি হচ্ছে ভালো কাজ। হ্যাঁ, আমার মন গড়া না, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করে গেছেন, যেভাবে আমাদের বলে গেছেন, দেখায় দিয়ে গেছেন, ওইটাই করতে হবে। তো এখানে বলা হচ্ছে যে আমিলুস সলিহাত যারা করবে, সৎ কাজ করবে অ্যাজ পার দ্য গাইডলাইন, ইন্না, নিশ্চয়ই আমরা, লা নুদিউ আজরা মান আহসানা আমালা, তাদের কোনো আমল, কোনো রিওয়ার্ডকে নষ্ট করা হবে না। তার মানে প্রত্যেকটা ভালো কাজের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি দিবেন, পুরস্কৃত করবেন, পুরস্কৃত করবেন। প্রত্যেকটা কাজ রেকর্ড হচ্ছে। তো যেটা ভালো কাজ সেটাও রেকর্ড হচ্ছে, যেটা মন্দ কাজ সেটাও রেকর্ড হচ্ছে। হ্যাঁ, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে একটা সরিষা পরিমাণ ভালো কাজ হলেও সেটার জন্য কি, তার সেটা কিয়ামতের দিন সেটা সে দেখবে। আবার ওই পরিমাণ মন্দ কাজ হলেও সেটা সে সেদিন দেখবে। এবং আরো মানুষ, মানে মানুষের অভিব্যক্তিটা সেদিন এরকম হবে যে আহ, এটা কিরকম কিতাব, এখানে কোনো কিছুই বাদ যায় নাই লেখা। মানে মানুষ এতটা অবাক হবে যেটা এমন ভাবে রেকর্ড করছে কিভাবে। তো এই যে পরিণতি, হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেমন জাহান্নামের বর্ণনা দিয়ে সতর্ক করছেন, একইভাবে আমাদেরকে আবার মানে আশ্বস্ত করতেছেন যে আমাদের ভালো কাজগুলো অ্যাড্রেস হবে, দুনিয়াতে না হইলেও আখিরাতে হবে। দুনিয়াতে যেমন আমরা ভালো কাজের দেখি যে পরিণতি হয়তো আমাদের চোখের সামনে নাই। হ্যাঁ, বরং ভালো কাজ করে আমরা দেখা যাচ্ছে যে আহ, মানে আমরা মানুষ যেটা ভাবি যে একটা ভালো কাজ আমরা আগায় নিচ্ছি বা এটা করতেছি, তো এটার ইম্প্যাক্টটা হয়তো আমি জীবদ্দশায় দেখে নাও যেতে পারি। হ্যাঁ, কিন্তু কি, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য রিওয়ার্ড রাখবেন, সেটা আমি থাকি এই দুনিয়াতে আর না থাকি। যেটা যেটা এই কারণে দেখি আমরা যে মুসলিমরা দেখা যাচ্ছে যে বৃদ্ধ হয়ে গেছেন তারপরও গাছ লাগাচ্ছেন। হ্যাঁ, তখন তাকে জিজ্ঞেস করা হলো যে আপনি তো এই গাছের ফলও দেখে যেতে পারবেন না, হ্যাঁ, তা আপনার তো অলরেডি কি এক পা কবরে চলে গেছে, এত বয়স্ক, হ্যাঁ, কিন্তু কেন গাছ লাগাচ্ছেন এখনো? সেটা তো আমি আমার জন্য লাগাচ্ছি না, এই যে এটা আমার, এটার রিওয়ার্ডটা তো আমি পাবো। হ্যাঁ, পরকালে আমি পাবো, যেখান থেকে যারা বেনিফিটেড হবে তাদের বেনিফিট হইলেই তো আমি পাবো। তো এটাই হচ্ছে যে আমাদের দিনের সৌন্দর্য, যে আমরা আমাদের ভালো কাজ আমরা কন্টিনিউয়াস চালাই যাওয়ার আমরা চেষ্টা করে যাব, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটার বিনিময়ে আমাদেরকে কি দিবেন, রিওয়ার্ড দিবেন। আর আরেকটা জিনিস শেয়ার করি, যেহেতু এটা কথা প্রসঙ্গে চলে আসতেছে, যে দেখবেন যে এই যে আমরা যেটা বললাম, সূরা বুরুজেও আছে, আবার
দেখে বলি দাঁড়ান, সূরা মুতাফিফিনও আছে, দেখে বলি। দেখেন, ইন্না সূরা বুরুজের 11 নম্বর আয়াত, হ্যাঁ, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে নিশ্চয়ই যারা ঈমান আনে এবং সৎ আমল করে তাদের জন্য রয়েছে জান্নাত যার তলদেশ দিয়ে নহরসমূহ প্রবাহিত হবে, এবং যালিকাল ফাওজুল কাবীর, এটা হচ্ছে একটা বিরাট সাফল্য। আর তার ঠিক আগের আয়াতেই, মানে 10 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে ইন্নাল্লাযিনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নামা ওয়ালাহুম আযাবুল হারিক। সেখানে বলা হচ্ছে যে নিশ্চয়ই যারা মুমিন পুরুষ এবং নারীদের প্রতি জুলুম নিপীড়ন চালায়, হ্যাঁ, অতঃপর তওবা করে না, সুম্মা লাম ইয়াতুব, অতঃপর তার তওবা করলো না, ফা লাহুম, এই কারণে ফা একটা আসছে দেখুন কথার মধ্যে, ফা লাহুম, হ্যাঁ, তাদের জন্য, অতএব সেই কারণে তাদের জন্য আছে কি, আযাবু জাহান্নাম, জাহান্নামের আগুন। তো এখানে একটা কথা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যখন হিসাবটা নেবেন, প্রত্যেকটা অন্যায়ের বিনিময়ে পানিশমেন্ট হবে, অন্যায়ের বিনিময়ে পানিশমেন্ট হবে, ফাঁস ওখানে একটা কনসিকোয়েন্স। কিন্তু যখন আমাদেরকে রিওয়ার্ড দিবেন, সেটা মাইপা মাইপা দিবেন না, সেটা আরো বাড়ায় বাড়ায় দিবেন। এজন্য ওখানে কোনো ফা নাই, হ্যাঁ, শুধু লাহুম জান্নাত। হ্যাঁ, আমি কি বুঝাতে পারলাম কথাটা, যে যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলতেছেন যে প্রত্যেকটা ভালো কাজের আজর আছে, এই আজরটা কি পরিমাণ সেটার ব্যাপারে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবসময় কি, মানে অনেক বেশি দিবেন এরকম বলছেন, যে রিওয়ার্ড হবে মোর দ্যান এক্সপেক্টেড, কিন্তু পানিশমেন্টটা কিন্তু বাড়ায় দিবেন না, পানিশমেন্টটা হবে অ্যাজ ইট ইজ, যে যত পরিমাণ অন্যায় করবে তার তত পরিমাণই কি হবে, পানিশমেন্ট হবে, পানিশমেন্টটা আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়ায় দিবেন না। তো এটার এই যে একটা আপনাকে ক্লু দিচ্ছি, যে সূরা বুরুজ যদি দেখেন, যে 10 নম্বর আয়াতে যখন যখন বলা হলো যে ফালাহুম ফালাহুম, অতএব তাদের জন্য আছে হচ্ছে আযাবু জাহান্নাম ওয়ালাহুম আযাবুল হারিক, কিন্তু 11 নম্বর আয়াতে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিওয়ার্ডের কথা বললেন, তখন আর ফালাহুম বললেন না, তখন বললেন লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, তাদের জন্য আছে জান্নাত। তো এই জান্নাতের যে, যে পরিমাণ জান্নাতের বর্ণনায়, যে 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 বর্ণনাগুলো আমরা দেখি, তাতে বোঝা যাচ্ছে যে এইটা পাওয়ার জন্য মানুষের সৎকর্মটা ইকুইভ্যালেন্ট না। হ্যাঁ, কেউ বলতে পারবে না যে আমি অনেক ভালো কাজ করেছি দেখেই আমি জান্নাতকে আমি গেইন করছি, না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহ ক্রমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পার করায় দিবেন। জান্নাত মানে জান্নাতে যারা যাইতে পারবে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহে যেতে পারবে, এবং এটার রিওয়ার্ডটা কখনোই আমার কর্মের দ্বারা এটা আমি জাস্টিফাই করতে পারবো না, যে আমি এত কর্ম করেছি দেখে আমি এটা পেয়েছি, না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আহ ফাদলের মাধ্যমে তিনি বাড়ায় দিবেন রিওয়ার্ড। তো এই জিনিসটা আছে, তাহলে আমরা দুইটা পরিণতি এখন পর্যন্ত এখানে বুঝলাম, যে আহ, যে এই স্টোরিটার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ওই যে অপশন দুইটা দিলেন। তাহলে আমরা আসাবুল কাহাফের ঘটনার প্রায় শেষের দিকে আমরা আসছি, আর একটা আয়াত আছে 31 নম্বর আয়াত, 31 নম্বর আয়াতটা আমরা নেক্সট ক্লাসে আবার আলোচনা করব, যেখানে আমরা দেখব যে আহ, তাদের প্রতিদানটা কত সুন্দরভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখছেন জান্নাতীদের। হ্যাঁ, এটা বলার মাধ্যমে কিন্তু শেষ হচ্ছে, যে উম বলার মাধ্যমে শেষ হচ্ছে যে এই স্টোরিটার যে পুরো কম্প্যাক্ট যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই অংশটা আমরা চারটা অংশ ভাগ করতে পারি সূরা কাহাফকে, তো প্রথম অংশটা এখানে শেষ হচ্ছে। তো আমরা একটা আজকে পড়ি, পরে আলোচনাটা আমরা নেই, আমরা নেক্সট ক্লাসে এখান থেকে আবার কন্টিনিউ করতে পারবো ইনশাল্লাহ। তো আমরা আয়াতের অর্থটা পড়ি, দেখেন বলা হচ্ছে উলাইকা লাহুম জান্নাতুন আদনিন তাজরি মিন তাহতিহিমুল আনহার, যে এই সমস্ত লোক কারা, ওই যে যারা সৎকর্ম করে, ঈমান আনে সৎকর্ম করে, লাহুম, এই যে ফালাহুম বলেন নাই, শুধু লাহুম, তাদের জন্য রয়েছে জান্নাতুন আদেনিন তাজরিমিন তাহতিহিমুল আনহার, ঠিক একই রকম ফ্রেজিং কিন্তু, এই যে কিরকম জান্নাত, যার তলদেশ দিয়ে প্রবাহিত হয় নহর সমূহ, হ্যাঁ, ইউহাল্লাউনা, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এডিশনাল এখানে বলতেছেন যে সেখানে তাদেরকে অলংকৃত করা হবে, ফিহা, তার মধ্যে কি হবে, মিন আসাউির,
একটা বালা বা চুড়ি এরকম, মিং জাহাবিন সেটা হবে সোনার তৈরি, ওয়াল বাসুনা এবং তাদেরকে পরানো হবে ফিয়াবান খুদরন সবুজ রঙের পোশাক, মিং সুন্দসিন যেটা তৈরি হবে খুব মিহি রেশমের কাপড় থেকে, ওয়া ইস্তাবরকিন এবং তারা হেলান দিয়ে বসবে। কোথায় হেলান দিয়ে বসবে? মোটা রেশমের, ওয়া ইস্তাবরকিন মুত্তাকিইনা তারা সেখানে রেস্টিং পজিশনে থাকবে, যেটা কিনা রেড মানে আমরা বলি না যে ভেলভেট, হ্যাঁ সেরকম মোটা আরামদায়ক কমফোর্টেবল ভেলভেটের যে ইয়াগুলা হয় ওটার মধ্যে তারা হেলান দিয়ে বসবে, বসার যে সোফাগুলা সেখানে। ফিহা আলাল আরোইক এবং তারা থাকবে হচ্ছে উঁচু আসনের উপরে, হ্যাঁ আলাল আরোইক। তো এটা কি, কি বুঝলেন বলেন তো এটা পড়ে, যে এটা হচ্ছে সম্মান, অনার। আমরা একটা সম্মানিত ব্যক্তিকে কিভাবে দেখতে চাই, হ্যাঁ যে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মানিত করতেছেন, মর্যাদা বৃদ্ধি করতেছেন তাকে পোশাক দেওয়ার মাধ্যমে। হ্যাঁ তাকে ওয়েল গ্রুমড অবস্থায় আমরা তাকে একটা রিল্যাক্স পজিশনে কত সম্মানের সাথে উঁচু একটা আসনে তাকে আমরা দেখতেছি, আমাদের কল্পনায় দেখতেছি। তো এইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতীদের জন্য রাখছেন। নিয়ামাস সাওয়াব, কত সুন্দর প্রতিদান, ওয়া হাসুনাত মুরতাফাকা আর কত উত্তম হচ্ছে এই আশ্রয়স্থল। তাহলে মানে যেটা আমরা মানে দুনিয়াতে আমরা যেটা ডিজায়ার করি সবাই, তাই না, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলে আমাদেরকে আখিরাতের জন্য রাখছেন, যে একটা সম্মানজনক, কমফোর্টেবল, ওয়েল গ্রুমড, ড্রেসড আপ, হ্যাঁ বা আপনি যা যা মানুষের চাওয়া, ধন সম্পদ সবকিছু দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে একটা নিয়ামতের মধ্যে বেষ্টিত অবস্থায় উত্তম ভাবে রাখবেন। হ্যাঁ আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাছে আমাদের এটাই চাওয়া যে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতুল ফিরদৌস ওয়া আউযু বিকা মিনান নার। তো এখানে বলা হচ্ছে যে এই এই উত্তম রিওয়ার্ড হচ্ছে তাদের জন্য, এবং এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কম্পেয়ার করতেছেন আগেরটার সাথে যে এইটা কত সুন্দর প্রতিদান এবং এটা কত সুন্দর আশ্রয়স্থল। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমরা শেষ করছি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।